এই নদীর ঘাটটা এমন পিচ্ছিল হয়েছে যে এখন পা দিতেও ভয় করে। মনে হয় এই বুঝি পা পিছলে পড়ে গেলাম। এই নদীর ঘাট ছাড়া আর তো কোথাও জল নেবার উপায় নেই। কি গো দিদি, একা একা জল নিতে চলে এলে যে আমাকে ফেলে, আর ওদিকে আমি তোমায় সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজে এলাম। আর বলিস না সে কথা, আমি তো ভেবেছি আজ বোধহয় জল নিতে আসতে আমার দেরি হয়ে গেছে, তাই তাড়াহুড়ো করে কলসটা নিয়ে হাঁটা দিয়েছি ঘাটের দিকে। আমারও সকালের কাজ শেষ করে শুয়ে চোখটা লেগে এসেছিল, উঠে দেখি কর্তা না খেয়ে বেরিয়ে পড়েছে। সে কি কাণ্ড! ছেলেটা সারাদিন নদীতে নদীতে মাছ ধরে বেড়ায়, আর তুই কিনা ওকে না খাইয়ে পাঠিয়ে দিলি। না খেয়ে গেলে এখন আমি কি করব বলো তো? সকালে আর কিছু রান্না করিনি, রাতের তরকারি ছিল, ভেবেছি তাই দিয়ে খেয়ে যাবে। পরে ঘুম থেকে উঠে দেখি তরকারি নষ্ট হয়ে গেছে। এই জন্যই বোধহয় ছেলেটা খেয়ে যেতে পারিনি। তুই কিছু রান্না করে রাখতে পারতিস। আমি কি আর জানতাম তরকারি সব নষ্ট হয়ে গেছে? পরেও চলে যাবার পরেই না ঘুম থেকে উঠে দেখি এ কাণ্ড। কি ব্যাপার কাকিমারা, এত গল্প করছো তোমরা? ওদিকে যে বেলা পড়ে যাচ্ছে। বেলা পড়ছে কি না পড়ছে সে আমরা দেখতে পাচ্ছি, তুই আবার কথার মাঝে পোড়ন কাটতে এসেছিস কেন বল দেখি? বাপ মা ছাড়া মেয়ে আর আদব কায়দার কি বুঝবে বলো? কাকে কি বলতে হয় কখনো শিখেছে নাকি? যা বাবা, আমি আবার অসম্মানে কি বললাম তোমাদের? না, এ মেয়ের সাথে মুখ লাগিয়ে লাভ নেই। চল কমলা, জল নিয়ে বাড়ি যাই। হ্যাঁ হ্যাঁ দিদি, তাই চলো। কি রে বিমল, সকাল থেকে তোর মুখে একটা কথাও শুনলাম না, এসেই চুপচাপ মাছ ধরতে দাঁড়িয়ে পড়লি যে? কি আর বলবো বলো হারান্দা, সকাল থেকে মেজাজটা একদম চটে আছে। কেন হঠাৎ মেজাজ চড়ে আছে কেন? আবার বাড়িতে ঝামেলা করে এসেছিস নাকি বইয়ের সাথে? ঝামেলা করবার সুযোগ তো পাইনি, গিন্নি ঘুমিয়েছিল আর আমারও দেরি হয়ে যাচ্ছিল, তাই আর কিছু বলবার সুযোগ পাইনি। কি হয়েছে সেটা বল দেখি আমাকে। আর বলো না দাদা সে কথা, সকালে উঠেই ভাত খেতে গিয়ে দেখি তরকারিগুলো নষ্ট হয়ে গেছে। তা তোর বউ রান্না করেনি সকালের জন্য? সে তো নবাবের বেটি, সকালে উঠে উঠান ঝাড়ু দিয়েই আবার ঘুমাতে গেছে, আর এইদিকে আমাকে না খেয়ে মাছ ধরতে আসতে হলো। তুই ডেকে তুলতিস? ডাকবো কি, ততক্ষণে আমার দেরি হয়ে যেত, তাই আর না ডেকেই চলে এলাম। না খেয়ে এখন সারাদিন মাছ ধরে আবার হাটে গিয়ে বিক্রি করতে বসতে হবে। এখন মাছ নদীতে এসে তো আর রাগ করে কোনো লাভ হবে না, তার থেকে তুই এক কাজ করিস, হাটে গিয়ে কিছু খেয়ে নিস। হ্যাঁ সেটাই করতে হবে, এখনই আমার খিদে পেয়ে গেছে, আর নদীতে তো তেমন মাছ দেখছি না আজকে। আরে হবে হবে, নদীতে এ সময় ভালো মাছ পাওয়া যায়। আকাশে মেঘ থাকলে নদীতে জোয়ার ভাটা হয়, আর এই সময় তো বড় কাতলা মাছ পাওয়া যায়। দাদা ওই দেখো, জল কেমন নড়ছে, মনে হচ্ছে মাছের ঝাঁক এসেছে তল বেঁধে। আস্তে কথা বল, সুযোগ বুঝে জাল ফেলি চল। ঠাকুমা, কোথায় গেলি সকাল সকাল? রমা কাকিমা আসার পথে আমাকে লুচি তরকারি দিল, আমি আরো না খেয়ে ঠাকুমার জন্য নিয়ে এলাম। দিদি ভাই, ও দিদি ভাই, তুই কলার থেকে চলে এসেছিস? পড়া বুঝি আজকের মতো শেষ? ওটা কলেজ নয় ঠাকুমা, ওটাকে কলেজ বলে। তোমাকে আর কতবার বলবো বলো দেখিনি? ওই হলো, দু কলম বিদ্যা জেনে আমাকে আর শেখাতে আসিস নে। আমি দিন দুনিয়া তোর থেকে ভালো চিনি। হ্যাঁ, সে কেমন চেনো তা আমার জানা আছে। পরিদের বাড়িতে যেতে গেলে মদনদের বাড়ি চলে যাও, থালা আনতে বললে হাতা নিয়ে আসো। দিন দিন বয়স হচ্ছে, এই বুড়ো বয়সে ঠিক মতো চোখে দেখতে পাইনি, সেজন্যই অমন হয়। কারো বাড়ি যেতে গেলে যে ভালো মতো ঠাউর করতে পারি নে রে দিদি ভাই। পারো না যখন, তখন আবার যাবার কি দরকার শুনি? বাড়ি বসে থাকলেই তো হয়, শুধু শুধু কেন লোকের বাড়ি গিয়ে এটা ওটা চেয়ে নিয়ে আসো? কিছু জোগাড় না করলে আমরা কি খাবো রে দিদি ভাই? আমাদের কি আরে তিন কুলে কেউ আছে যে আমাদের বসিয়ে বসিয়ে খাওয়াবে? আমি আছি, আমি তোমাকে বসিয়ে বসিয়ে খাওয়াবো। বাচ্চাদের পড়িয়ে যা পাবো সেটা দিয়েই আমাদের চলে যাবে। তুই কি আর সব সময় থাকবি নাকি? আজ বাদে কাল তোর বিয়ে হলে তুই তো আমাকে ছেড়ে চলে যাবি। মনে রেখো, তোমাকে ছেড়ে আমি কোথাও যাচ্ছি না।
আর একটা কথা এখন না বাড়িয়ে খেয়ে নাও দেখি। খাচ্ছি বাবা খাচ্ছি, আমার সাথে তোকেও খেতে হবে কিন্তু। ঠিক আছে খাবো। নদীতে ময়লা না ফেললে এই ময়লা যে কোথায় ফেলতাম। যাক, নদীটা থেকে আমাদের জন্য ভালোই হয়েছে, না হলে সবার বাড়ির ময়লা জমে জমে ময়লার পার হয়ে যেত। কি গো দিদি, ময়লা ফেলতে এসেছো? হ্যাঁ রে কমলা, আজ কদিন ধরে বাড়িতে ময়লা পচে পচা গন্ধ ছড়িয়েছে, তাই আজ এসে সব ময়লা নদীতে ফেলে দিয়েছি। ভালো করেছো, এই ময়লা জলের সাথে মিশে যাবে আর আমাদের বাকি ঘরও পরিষ্কার থাকবে। হ্যাঁ, তা তুই ঠিকই বলেছিস, এগুলো তো আর বাড়ি রাখা যায় না, তাই নদীতে ফেলে দিলাম। তা রান্না করিসনি আজকে? আমি রান্না সেরে এলাম। তোমার রান্না কত দূর? আমি রান্না উনুনে রেখেই চলে এসেছি। তোমাদের এত বোঝানোর পরেও তোমরা ফের নদীতে ময়লা ফেলতে এসেছো। জানো না, নদীর জল আমাদের সবার কাজে লাগে। আর কমলা কাকিমা, বিমল কাকা তো এই জলেই মাছ ধরে, তাই না? মাছ ধরে তো কি হয়েছে শুনি? তোমরা জানো না, নদীর জলে ময়লা আবর্জনা ফেললে নদীর জল দূষণ হয়, আর দূষিত জলে কোনো মাছ পাওয়া যাবে না। তাছাড়া মাছে তো পোকা ধরে যাবে। ওই দেখো, তোর কি কোনো কাজ নেই নাকি রে ইন্দু? সবার কাজে তোকে কে হাত দিতে বলেছে বলতো? তোর জ্বালায় তো কিছু একটা করে শান্তি পাওয়া যায় না। ঠিক বলেছ দিদি, জন্মের পরে তো বাপ মাকে খেয়েছিস, তুই আমাদের কি জ্ঞান দিবি শুনি? একটা অপয়া মেয়ে কোথাকার। চলো তো দিদি, এখানে থাকলে ও আমাদের মাথা খাবে। আমি কিন্তু তোমাদের ভালোর জন্যই বলেছি কাকিমা, বিপদে পড়লে সবার আগে কিন্তু ভুক্তভোগী হবে তোমরাই। আমাদের ভালো মন্দ তোকে কে দেখতে বলেছে শুনি? হ্যাঁ, যা ভাগ এখান থেকে। এই কমলা, চল তো। আজ কেমন এক ঝাঁক বড় কাতলা মাছ পেয়ে গেলাম বলতো বিমল। ওখানে যে কটা পোকা ধরা কাতলা ছিল সেগুলো সরিয়ে রেখেছিলি তো? হ্যাঁ গো দাদা, আলাদা করে রেখেছি। আরে ওগুলো দেখলে তো আর কেউ মাছ কিনবে না। জল থেকে জাল ওঠানোর পরে তো আমি নিজেই নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। সবই আমাদের সৌভাগ্য, বুঝেছিস বিমল? না হলে মাঝ নদীতে হঠাৎ করে এমন এক ঝাঁক কাতলা মাছ পাবো কেউ কি ভেবেছিলাম? 2 ঘন্টা দাঁড়িয়ে থেকেও কোনো মাছের দেখা না পেয়ে তো আমি আজকে ধরিয়ে নিয়েছিলাম মাছ পাবো না আজকে, কিন্তু ভাগ্য আমাদের সুপ্রসন্ন বলতে হবে। আর কেমন লোকজন এসে আমাদের মাছ দেখে কিনে নিয়ে যাচ্ছে দেখেছিস? সন্ধ্যের আগেই আমাদের সব মাছ বিক্রি হয়ে যাবে, দেখিস। কে হে হারাধন বিমল, আজকে দেখছি কাতলা মাছের বাজার নিয়ে বসেছিস। এত বড় বড় সাইজের মাছ কিভাবে পেলি তোরা? আসুন আসুন বাবু, কি কি মাছ লাগবে বলুন। আগে বাবু, এই নদীর মাঝখানে হঠাৎ মনে হলো মাছের বড় ঝাঁক দেখতে পেলাম। সেই সুযোগে জাল ফেলতেই কাতলার ঝাঁক ধরা পড়লো। ভালোই হয়েছে, কদিন ধরে গিন্নি দই কাতলার আবদার করছে, আমারও মনটা দই কাতলা করছিল, আজকে এসে পেয়ে গেলাম। হ্যাঁ, কতটুকু নেবেন বাবু তাই বলুন, আমরা এক্ষুনি দিচ্ছি। বেশ তো, আমাকে বড় দেখে 3টে কাতলা দে দেখি। আরে একটা কাতলা মাছের কালিয়া, একটা দই কাতলার, একটা কাতলা মাছের তেল ঝাল করতে বলবো। ঠিক আছে বাবু, এক্ষুনি দিচ্ছি। বিমল, বেছে বেছে বড় দেখে 3টে মাছ দে বাবুকে। এক্ষুনি দিচ্ছি দাদা। এই নে তোদের মাছের বিলটা, এখন তবে আসি আমি। এ মাছের দরকার হলে আবার আসবেন বাবু। আহা, আজকে টেবিলে ভরা সব কাতলার পদ, দই কাতলা, কাতলার তেল ঝাল, কালিয়া। সময় পেলে তো আরো কিছু বানাতাম। কই গো, তোমার হলো? আমি খাবার নিয়ে অপেক্ষা করছি তো। আহ, আজকে তো খাবারের গন্ধে মোমো করছে সারা বাড়ি। আজকে জম্পেস খাওয়া দাওয়া হবে। তোমার হাতে ওটা কিসের খাম গো? কাচারি ঘরে বসে হিসেব পত্তর করছিলাম, এমন সময় কালু এসে চিঠিটা দিয়ে গেল। বলল শহর থেকে এসেছে নাকি আমার নামে, কাজে কামে আর তখন পড়বার সুযোগ হয়নি। বেশ তো, এখন পড়ে দেখো না, দরকারি কিছুও তো হতে পারে। হ্যাঁ হ্যাঁ, তাই পড়ে দেখি।
কি গো, একা একাই পড়ে যাচ্ছ সেই কখন থেকে? আমাকেও বলো যে চিঠিতে কি লেখা আছে। একটা খুশির খবর আছে গো গিন্নি, আমাদের তপন কালকে বাড়ি আসবে লিখেছে। তাই নাকি? কতদিন বাদে আমার ছেলেটা বাড়ি আসবে, আমার যে কি আনন্দ লাগছে। এই আনন্দে আমাকে খাবার দিতে ভুলো না আবার। এখন আমায় খেতে দাও দেখি, এত মজার মজার পদ সামনে রেখে আর বসে থাকতে পারছি না। দিচ্ছি বাবা দিচ্ছি। তপন এলে তো আবার কাতলা মাছ আনতে হবে, ছেলেটা আমার বড্ড কাতলা মাছ খেতে ভালোবাসে। সে নিয়ে আসবক্ষণ, এখন আমাকে খেতে দাও দেখি, আমার আর তর সইছে না, খিদেও পেয়েছে বেশ। আজকে বড্ড সকাল সকাল মাছ ধরতে চলে এলাম মনে হচ্ছে বিমল, এখনো রোদ উঠলো না যে। উঠবে কি করে? আজকেও যে আকাশ মেঘলা হয়ে আছে, আর সেই থেকে তুমি তো নদীর জলে তাকিয়ে আছো, তাই বুঝতে পারোনি। হ্যাঁ তাই হবে হয়তো। আজকে নদীর জলটা কেমন কালো কালো হয়ে আছে, এই জলের দিকে তাকিয়ে আজকে মাছের উপস্থিতি বুঝতে পারছি না। কথাটা তুমি মন্দ বলনি দাদা, আমি প্রথমে বিষয়টা আমলে নিইনি, কিন্তু সকাল থেকে লক্ষ্য করছি নদীর জল আর আগের মতো নেই মনে হচ্ছে। আমি তো ব্যাপারটা এতটা পাত্তা দিইনি আসলে, কারণ মাঝ নদীতে হয়তো জোয়ার ভাটার কারণে জল কালো লাগছে এমন মনে হয়েছে আমার। কিন্তু ব্যাপারটা আমার কাছে ভালো ঠেকছে না দাদা, মনে হচ্ছে খারাপ কিছু হতে চলেছে। আমি তো কখনো এমন নদীর জল কালো রং ধারণ করতে দেখিনি। তাছাড়া জলে মাছের আনাগোনাও দেখা যাচ্ছে না তেমন, কালকেও তেমন মাছ পাইনি। সেদিন মাছ পেলাম সেগুলোর মতো দু একটা তো পোকা ধরা ছিল। মাছে পোকা কেন ধরলো সেটাই আমি বুঝতে পারিনি। সেদিন তো ভেবেছিলাম হয়তো ওই মাছটার কোনো রোগ হয়েছিল, তাই বোধহয় পোকা ধরেছে। থাক সেসব আলাপ এখন বাদ দিয়ে আজকের মাছ ধরায় মন দে দেখি। মাছ না পেলে আজকে হাটে গিয়ে বিক্রি করব কি? হ্যাঁ মাছ আমরা পাবোই দাদা, এই নদীতে মাছ ফুরায় না জানোই তো, কেবল কম আর বেশি কিছুই তো পাবো, কিছু তো পাবো। হ্যাঁ ওই দেখ কালো জলই কিছু একটা নড়ছে মনে হলো, মাছের ঝাঁক এসেছে কিনা খেয়াল করে দেখ তো। তাই তো, জালটা কেমন নড়ে উঠলো মনে হলো। তাহলে দুজনে দুপাশ থেকে জাল ফেলি, কি বলো দাদা? হ্যাঁ হ্যাঁ তাই করি, চলো। আকাশটা সকাল থেকেই কেমন মেঘলা হয়ে আছে। এই মেঘলা দিনে একটু খিচুড়ি হলে মন্দ হবে না, আজ বরং সবার জন্য খিচুড়ি করব। আমি গেলাম গিন্নি। সে কি, সকাল সকাল কোথায় চললে? সকালের জল খাবার মুখে না দিয়ে এখন আবার কোথায় যাবে? মাঠের দিকটা একবার দেখে আসবো ভাবছি। দুদিন ধরে তো খুব বৃষ্টি হচ্ছে, রাত নামলে জমিগুলোতে জল জমলে লোক ডেকে জল নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে তো। এদিকে না আজকে খোকার আসার কথা ছিল, খোকা তো এখনো এলো না। আমি খোঁজ নিয়েছিলাম গিন্নি, স্টেশন মাস্টারের থেকে শুনলাম ট্রেন নাকি ভাগলপুরে আটকে আছে যান্ত্রিক ত্রুটির কারণে, 2 ঘন্টা পরে আসবে হয়তো। দেখো দেখি ছেলেটা আমার এত ধকল নিয়ে আসবে। ধকল নেবার যথেষ্ট বয়স হয়েছে তপনে, তুমি শুধু শুধু চিন্তা করো না। আমি গেলাম মাঠের দিকে। তাড়াতাড়ি চলে এসো, তুমি এলে জল খাবার একসাথে খাবো। মা, ও মা, কোথায় গেলে সবাই? এই দেখো আমি চলে এসেছি। ও মা, আমার খোকা চলে এসেছে। তুই এসেছিস খোকা? মায়ের কথা বুঝি একটুও মনে পড়ে না? কি যে বলো না মা তুমি, মনে পড়ে বলেই তো সোজা বাড়ি চলে এলাম সব ল্যাটা চুকিয়ে। তুই একেবারে চলে এসেছিস? হ্যাঁ মা, এখন থেকে তোমাদের সাথেই থাকবো, আর বাবার ব্যবসা দেখাশোনা করব। বাইরে বাইরে থাকতে আর ভালো লাগে না। আমার যে আজ কি খুশি লাগছে খোকা। আয় আয় ঘরে আয়, আগে হাত মুখ ধুয়ে কিছু খেয়ে নে। বাবা কোথায় গো মা? তোর বাবা মাঠে গেছে, একটু বাদেই চলে আসবে। অনেক ধকল করে এসেছিস, দুটো খেয়ে বিশ্রাম নিবি। পড়াশোনার ল্যাটা তো চুকিয়ে এসেছিস, তাহলে আবার এত বই ঘাটাঘাটি কেন? পড়াশোনা কি কখনো শেষ হয় নাকি মা? জানা বা শেখার আগ্রহ মানুষের কখনো শেষ হয় না। কি জানি বাপু, এত বিদ্যে আমার মাথায় নেই। তোরা কি খাবি না নাকি? তোর বাবা সকাল সকাল উঠে আবার কোথায় গেল কে জানে। মা, ও মা, আমাকে কাতলা মাছের পদ করে খাওয়াবে না গো? আমার খুব দই কাতলা খেতে মন চাইছে।
তোর খেতে মন চাইবে আর আমি করে খাওয়াবো না, তা কখনো হয় নাকি বাবা? তোর বাবাকে আমি আগেই বলে রেখেছিলাম আজ বাড়ি আসুক, আমি বাজারে পাঠিয়ে সেরা বড় কাতলা মাছ আনাবো। কিন্তু আসবার পথে তো নদীর জল বেশি সুবিধার দেখলাম না, জল পচে কালো হয়ে গেছে। এই জলের মাছ খাওয়া তো আমাদের জন্য স্বাস্থ্যকর হবে না। ওসব কোনো ব্যাপার না, নদীর জল কালো হতেই পারে, স্রোত এলে আবার সব ঠিক হয়ে যাবে। কর্তাবাবু বাড়ি আছেন নাকি? কে কে ডাকে আবার এই সাত সকালে? আগে আমরা গিন্নিমা, আসলে কর্তাবাবু মাছ ধরতে যাওয়ার আগে একবার বাড়ি আসতে বলেছিল। কি জন্য আসতে বলেছিল আমাদের, যদি কর্তাবাবুকে ডেকে দিতেন তবে শুনে যেতাম। তোমাদের কর্তাবাবু তো বাড়ি নেই, সকালে উঠেই হাঁটতে বেরিয়েছেন। তোমাদের ডেকেছে কাতলা মাছের বায়না দেবার জন্য। আজ থেকে রোজ দুটো বড় সাইজের কাতলা দিয়ে যাবে আমাদের বাড়িতে। ঠিক আছে গিন্নিমা, আমরা রোজ তাহলে মাছ দিয়ে যাব। এখন তবে আসি আমরা, চল বিমল মাছ ধরতে যাই। ঠিক আছে চলো। এই জল থেকে কেমন পচা দুর্গন্ধ ছড়িয়েছে রে, এই দুর্গন্ধে নিঃশ্বাস নেওয়া দায় হয়ে পড়ছে রে বাবারে। হ্যাঁ রে বিমল, কোথাও কিছু মরেছে নাকি পচেছে বল? জানি না দাদা, আমিও তো কিছুই বুঝতে পারছি না, হঠাৎ নদীর জলে এমন দুর্গন্ধ কেন ছড়াবে। দিন দিন নদীর জল এমন নোংরা হয়ে যাচ্ছে, ব্যাপারটা কিন্তু মোটেও ভালো নয়। এমন হতে থাকলে তো নদীতে আর কোনো মাছই পাওয়া যাবে না। তখন তো আমাদের জন্য বিপদ হয়ে দাঁড়াবে দাদা, মাছ না পেলে আমরা সংসার চালাবো কি করে? জানি না রে বিমল, থাক সেসব কথা বাদ দিয়ে এখন মাছ ধরায় মন দে দেখি। আজকে তো আবার রায়বাড়িতে মাছ নিয়ে আসতে হবে। হ্যাঁ হ্যাঁ, এসব বাদ দিয়ে এখন মাছ ধরে রায়বাড়িতে দিতে যেতে হবে। ওই তো ওখানে জল কেমন নড়ছে মনে হচ্ছে, ওখানেই জাল ফেলি দাদা, চলো। হ্যাঁ হ্যাঁ, তাই করি, চল। হ্যাঁ রে বিমল, আজকে যা কাতলা মাছ পেয়েছি সব মাছই তো দেখছি পোকা ধরে আছে। এই পোকা ধরা কাতলা মাছ এখন রায়বাড়িতে দেবো কি করে? আমিও তো সেটাই ভাবছি দাদা, এবারে বুঝি আমাদের পেটে লাথি পড়লো। এমন মাছ তো দেখে শুনে কেউ কিনবে না। মাছ বেচতে না পারলে যে সবাই না খেয়ে মরতে হবে। আমার মনে হচ্ছে এই নোংরা জলের কারণে মাছে পোকা ধরে গেছে। কি ব্যাপার বিমল, আমার মুখ গোমড়া করে দাঁড়িয়ে আছো কেন তোমরা? মাছ পাইনি সেটা নয় বৌদি, আসলে অনেকগুলো কাতলা মাছ পেয়েছি কিন্তু সব কটা মাছ দেখছি পোকা ধরা। সে কি গো, এই পোকা ধরা কাতলা তোমরা বাজারে বেচবে কি করে? সেটা নিয়েই তো আমরা চিন্তায় পড়ে গেলাম বৌমা। আর তাছাড়া নদীর জল দিন দিন পচে দুর্গন্ধ ছড়াচ্ছে মনে হচ্ছে। আমিও কদিন ধরে লক্ষ্য করেছি নদীর জল কেমন কালো হয়ে গেছে, কিন্তু আগে তো আমাদের নদীর জল এমন ছিল না। তাহলে এখন এমন কেন হচ্ছে? নিশ্চয়ই কিছু একটা ঘটে চলেছে যেটা আমরা বুঝতে পারছি না। নদীর জলে নোংরা হবার পেছনে কাদের হাত আছে সেটা আমাদের খুঁজে বের করতে হবে। নদীর জল নোংরা হবার পেছনে তো তোমাদেরই হাত আছে। এত বলার পরেও তোর কি কোনো লজ্জা হবে না রে ইন্দু? সব সময় আমাদের কথার মাঝে বাদ কেন ঢুকাতে আসিস বলতো? কারণ তোমরা নিজেরাই এর জন্য দায়ী। তোমাদের কারণেই আজ নদীর জল দূষিত হয়েছে। আমরা কি করেছি শুনি? তোমরা কি করনি সেটা বলো তো দেখি। আমি 1000 বার বারণ করা সত্ত্বেও তোমরা নদীর জলে ময়লা আবর্জনা ফেলে নদীর জলকে দূষিত করেছো। আর আজ নদীর জল দূষিত হবার কারণে কাতলা মাছে পোকা ধরেছে। জল দূষণের সাথে পোকা ধরবার কারণ কিন্তু কিছুই বুঝলাম না। কারণ আছে কাকা, ময়লা আবর্জনা পচে পরজীবী সৃষ্টি হচ্ছে, সেগুলো মাছের গায়ে গিয়ে পোকা ধরছে। শুধু মাছের ক্ষতি নয়, এই জল আমরা সবাই ব্যবহার করি, তার জন্য সবার ক্ষতি হবে আস্তে আস্তে। তাহলে এখন আমাদের করণীয় কি? এখন আমাদেরকে নদীর জলকে আবার আগের অবস্থায় ফিরিয়ে নিতে গেলে নদীর জলে আর ময়লা আবর্জনা ফেলা যাবে না। একদম ঠিক কথা বলেছ তুমি। নদীর জলকে দূষণমুক্ত রাখতে হলে আমাদেরকেই সর্বপ্রথম পদক্ষেপ নিতে হবে। আর যদি আমরা এভাবে দূষণ করতেই থাকি তাহলে পোকা লাগা মাছ খেতে হবে আজীবন। আর এই পোকা লাগা মাছ খেয়ে শেষে আমাদের শরীরে না পোকা লেগে যায়। না না বাবা, আমি এখন বুঝতে পেরেছি, আমি আর নদীর জলে ময়লা ফেলবো না। আমিও আর নদীর জলে ময়লা ফেলবো না। কাতলা আমার পছন্দের মাছ, শেষে কিনা পোকা ধরা কাতলাকে মরতে হবে? না না, ও আমি চাই না। এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।